Hi friends, আসসালামু আলাইকুম। How to make professional logo design with Pixellab। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর লোগো ডিজাইন করবেন শুধুমাত্র Pixellab দিয়ে। এই ধরনের লোগো ডিজাইন শুধু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য না, আপনি চাইলে আপনার বিজনেস পারপাসে এই লোগোগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আকাশ অনলাইন স্কুল লিখে, সেখানে আমার পেজটি পেয়ে যাবেন। তো পিক্সেল পেজটি গুগল প্লে স্টোর থেকে সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে, ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য থ্রি ডটে ক্লিক করে ইউটিউবের যে রেশিও আছে সেই রেশিওটা আমরা নিয়ে নেব এখান থেকে। তো দেখেন হচ্ছে ইউটিউব থাম্বনেইল। তো ইউটিউব থাম্বনেইলই হচ্ছে ইউটিউব রেশিও। তো দেখেন ইমেজ সাইজটা এসে পড়েছে। এখন এতে ক্লিক করবেন। এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দেখেন একটা টেক্সট অ্যাড হয়ে গেছে। তো টেক্সট অ্যাড হওয়ার পর আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে এখানে লিখে নিতে হবে। আমি জাস্ট একটা নাম লিখে দেখাচ্ছি, আপনারা আপনাদের নাম বা আপনাদের পছন্দের নামটা ডিজাইন করবেন। এসব লোগো কিন্তু আপনি আপনার বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন। জাস্ট আপনার শিখতে হবে যে মোবাইল ভার্সনে কীভাবে আপনি এ ধরনের এডিটিং করতে পারেন। টেক্সটের সাইজের থেকে এটাকে বড় করে নেবেন। তারপর হচ্ছে এই যে এই ডটগুলোতে টান দিয়ে কিন্তু আপনি বড় করতে পারবেন, কিন্তু লেখাটা যখন ছোটো থাকবে তখন এই ডটগুলোতে আপনি ধরতেই পারবেন না। এই জন্য প্রথমে টেক্সটের সাইজের থেকে বড় করে তারপর হচ্ছে ফন্টে যাবেন। তো ফন্টে যাওয়ার পর এখানে দেখেন ফ্রি অনেকগুলো ফন্ট আছে, কিন্তু স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। এখানে কিন্তু কোনো ফন্ট থাকে না। পিক্সেলেবে কীভাবে ফন্ট অ্যাড করবেন, অর্থাৎ এই জায়গায় কীভাবে ফন্ট আনবেন, এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখান থেকে ট্যাপ করে আপনি দেখে নিতে পারেন। তো এটার কালার দেওয়ার জন্য আমি টেক্সচার অপশনটি সিলেক্ট করলাম, কারণ হচ্ছে যে এখানে আমি কাস্টম কালার দেবো। আপনার ডাউনলোড করা কালারটি আপনি এখান থেকে দিতে পারবেন। আজকে আমি যে কালারটা ব্যবহার করবো সেই কালারগুলো আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে মিক্স কালার বা ম্যাজিক কালার। তো মিক্স কালার লিখে সার্চ করলে আপনি এই ধরনের হাজার হাজার পিক পেয়ে যাবেন, যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিছু আছে প্রিমিয়াম ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরিগুলো না জাস্ট হচ্ছে আপনি ফ্রি ভার্সনের যেগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে এই টেক্সচার অপশনটা আমি চালু করে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমি যে লোগোটা বানাইছি ইন্ট্রোতে দেখাইছি, সর্বপ্রথম যে ইন্ট্রোটায় থাম্বনেইলে দেখছেন, সেটা আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অনেকে ডিসক্রিপশন বক্স হচ্ছে না, ডিসক্রিপশন বক্স হচ্ছে দেখেন টাইটেল লেখাটা আছে না, অর্থাৎ আমি যে আমার যে ভিডিওটার যে টাইটেল লিখছি, তো সেটার নিচে সেটাতে ক্লিক করার পর ছোটো ছোটো অনেকগুলো লেখা আছে। তো সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে দেখেন ওইখানে লিঙ্ক আছে। আর যদি বুঝতে অসুবিধা হয় আমার ফেসবুক পেজে নক দিন, সেখানে আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আপনার এই পিছনের এই লোগোটার কালার দিতে হবে। তো কালারটা টেক্সচার থেকে দিব, কারণ হচ্ছে যে টেক্সচার থেকে কালার দিলে আপনার সুন্দর সুন্দর কালার আপনি জেনারেট করতে পারবেন। আর হচ্ছে যে আপনি যদি সরাসরি কালার অপশন থেকে কালার দেন, তাহলে দেখা যাইতেছে ওইখানে যে অপশনগুলো কালারগুলো আছে সেই কালারগুলো ব্যতীত কিন্তু আপনি এরকম ম্যাজিক ধরনের কালার কিন্তু দিতে পারবেন না, মিক্স কালার কিন্তু দিতে পারবেন না। তো সেই জন্য টেক্সচার থেকে কালার দিলে অনেক সুন্দর হয়। তো এইভাবে কালারটা দেওয়ার পর হচ্ছে একটা ক্রাউনের পিকচার অ্যাড করবো। ক্রাউনের পিকচারটা অ্যাড করার পর এটা দেখবেন আরও অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম ক্যাটাগরি লাগবে। তো ক্রাউনের পিকচারটা আমি এখান থেকে, ক্রাউনের পিকচারটা আপনার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিংবা হচ্ছে যে আপনারা ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন ক্রাউন পিএনজি পিকচার ডাউনলোড বা ক্রাউন ব্ল্যাক পিএনজি পিকচার ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনারা অসংখ্য ধরনের এরকম পিএনজি পিকচার ক্রাউনের পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, সরাসরি পিএনজি, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তো এরকমভাবে সুন্দর করে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এটাকে একটা কালার দিতে হবে। তো আমি টেক্সচার থেকে কালারটা দেবো, কারণ হচ্ছে যে পুরো লেখাটা যদি আপনি টেক্সচার থেকে কালার দেন, এখন যদি আপনি ক্রাউনের পিকচারটা যদি সরাসরি আপনার কালার অপশন থেকে কালার দেন, তাহলে দেখা যাইতেছে যে কালারটা ম্যাচিং হবে না। এজন্যই কিন্তু আমি এইখানে টেক্সচার থেকে এটার কালারও টেক্সচার থেকে দিলাম। তো এখানে কালারটা অ্যাডজাস্ট করার জন্য আপনি এরকমভাবে এটা কম বেশি করতে পারেন এই স্কেলটাকে। তো এই স্কেলটাকে সুন্দর করে ভালোভাবে রাখার পর দেখেন এটা ম্যাচিং হয়ে গেছে। তো ম্যাচিং হওয়ার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, যাতে মনে হয় যে এটা কোনো প্রফেশনাল একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ। তো দেখেন এখন বসে গেছে। এখন তিনটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য বিভিন্ন প্রসেস আছে, আমি পুরো প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে এটাকে গ্লোসি টেক্সট দিবেন এবং 3D ডিজাইন দিবেন। তো গ্লোসি টেক্সট দেওয়ার জন্য আপনার ইমপ্রেস অপশন চালু করতে হবে। তো এটা অন করার পর দেখেন লেখাটি নষ্ট হয়ে গেছে, ডিজাইনটি নষ্ট হয়ে গেছে। তো এরকমভাবে সবার ফোনে নষ্ট হতে পারে। তো নষ্ট হওয়ার পর আপনি এরকমভাবে ছোটো বড়ো করবেন, তারপরে এই অপশনগুলো নাড়াচাড়া করবেন। ছোটো বড়ো করলেই কিন্তু আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। অনেকে এই সমস্যার মধ্যে পড়েন, কিন্তু ভিডিও মনোযোগ সহকারে না দেখার কারণে এই সমস্যার সমাধান হয় না। তো আজকে থেকে মনে করবেন যে ইমপ্রেস অপশন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এখান থেকে আপনি গ্লসি টেক্সট দিতে পারবেন এবং কি 3D ডিজাইনটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে? আর ইমপ্রেস অপশন চালু করার পর কিন্তু ভিউয়ার্স আলট্রা রেজুলেশন এটা কখনোই সেভ করবেন না, তাহলে কিন্তু আপনার ফোনে নষ্ট হয়ে যাবে পিকচারটি।
আর অনেকের ফোনে আলট্রা রেজুলেশন সেভ না করার পরে নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে ফোনের রেজুলেশন কম থাকার কারণে, রম কম থাকার কারণে, আর হচ্ছে যে আপনার প্রসেসরটা একটু দুর্বল থাকার কারণে এটা সেভ হয় না। তাদের আসলেও ব্যর্থতা না, এটা হচ্ছে ফোনের জন্য এরকম হয়। তো তারা কি এটা করতে পারবেন না আর কি, ইমপ্রেস অপশন চালু করবেন না, জাস্ট হচ্ছে 3D শেপের থেকে এটা 3D দিয়ে দিবেন। এখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যাকগ্রাউন্ড। তো এখন দেখেন ডিজাইনটা কেমন লাগতেছে, তো অনেক প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে ভিউয়ার্স। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে কোনো রেজুলেশন বাড়াবেন না, সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।